হরি বল। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস চলে এসছে আবার একটি অন্য পৌরাণিক কাহিনী নিয়ে। আজকের গল্প হলেন নিমি হলেন বিদেহ। মানে নিমি বলে একজন ব্যক্তি, তিনি কি করে দেহ ছাড়া হয়ে গেলেন, কিন্তু তিনি ছিলেন, আত্মাটা তার ছিল আর কি। তো সেই গল্প শুনুন। সূর্যবংশের এক বিখ্যাত রাজা নিমি। একবার তিনি সংকল্প করলেন 1000 বছর ধরে যজ্ঞ করবেন। তখনকার মানুষদের আয়ু অনেক অনেক বেশি ছিল, অনেক লম্বা ছিল। ওই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় পাওয়া যায় ফসিলসে বড় বড় দাঁত, বড় বড় হাত পায়ের বাহুগুলো, হাড়গুলো বড় বড়। এগুলো কি আমাদের মানুষদের? আমরা ভাবি আমাদের না, পূর্বজ যারা ছিলেন তারা অনেক লম্বা ছিলেন, আজানুলম্বিত ভুজ আমরা যেটা বলি আর কি, অনেক লম্বা ছিলেন, তাদের আয়ু অনেক ছিলেন, এরা বড় বড় পা ছিল তাদের। আমরা দেখবেন কোথাও কারোর এখন যে সমস্ত পাথরের গায়ে খোদাই করা কোনো পদচিহ্ন, সেই ভগবানের পদচিহ্ন দেখে আমরা ভাবি দূর এত বড় পদচিহ্ন কারোর হয় নাকি। কিন্তু হ্যাঁ, তখনকার মানুষের ব্যক্তিদের পদচিহ্ন, পাগুলো ছিল এত বড় বড় পায়ের পাতা, তারা ছিল বিশাল লম্বা এবং তাদের আয়ুও ছিল বিশাল। দাঁত ছিল বড় বড়, হাড় ছিল বড় বড়, হাতের আঙুল বড় বড়, মানে সবই বড় বড়। হ্যাঁ, তো সেই জন্য তাদের চিন্তা ভাবনাও বড় বড়, 1000 বছর ধরে যজ্ঞ করবে, চিন্তা ভাবনাও বড় বড়। এখনকার আমরা মানুষ 1000 বছর, আমরা কালকেই কি হবে সেটাই জানি না। একদিন এক বেলা যজ্ঞ করতে পারলেই যেন মনে হয় অনেকটা কিছু করে ফেললাম। আর উনি ভাবছেন 1000 বছর ধরে। তখনকার মানুষের ভাবনা চিন্তাও অনেক বড় বড় আর কি। তো যাই হোক, যজ্ঞের আগুন জ্বলবে 1000 বছর ধরে, এটা তিনি ভেবে কুলগুরু বশিষ্ঠ দেবের কাছে গিয়ে জানালেন তার মনোবাঞ্ছার কথা। বশিষ্ঠদেব বললেন, যজ্ঞ করবে সে তো খুব ভালো কথা, কিন্তু আমি তাতে যোগ দিতে পারবো না, কারণ ইন্দ্র অন্য একটি যজ্ঞে আমাকে নিযুক্ত করেছেন। তাই এখন আমার কিছু করার নেই। তবে তুমি যদি ইন্দ্রের যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তাহলে আমি যোগ দিতে পারি তোমার যজ্ঞে। বশিষ্ঠদেবের কথা শুনে নিমি রাজার খুব রাগ হলো। তিনি ভাবলেন, আমি রাজা, আমার আশ্রিত গুরুদেব, তিনি কিনা আমার যজ্ঞে না গিয়ে যাবেন ইন্দ্রের যজ্ঞে। ঠিক আছে, আমিও বিলম্ব করব না, যথাসময়ে যজ্ঞ শুরু করব, অন্য কাউকে প্রধান হোতা করে। যজ্ঞে কারুকে একটা হোতা হতে হয়, অর্থাৎ ব্রতী। যেমন বিভিন্ন জায়গায় ঘরোয়া যেসব দুর্গাপুজোগুলোই হয় দেখবেন, তাদের বংশের একজন ব্রতী হয়। এরকমই যজ্ঞেতেও আগেকার দিনে একটা হোতা বা ব্রতী হতে হতো। তো এই চিন্তা করে গেলেন গৌতম ঋষির আশ্রমে, বললেন যজ্ঞ করার কথা। গৌতম ঋষি রাজি হলেন। আরো কিছু মুনিকে নিয়ে যজ্ঞ শুরু হলো। বশিষ্ঠদেব এসবের কিছুই জানতে পারলেন না। ইন্দ্রের যজ্ঞ শেষ করে ফিরে এলেন তিনি, দেখলেন নিমি যজ্ঞের প্রধান হোতা গৌতম মুনি। মনে মনে ক্রুদ্ধ হলেন তিনি, ভাবলেন কুলগুরুকে অবজ্ঞা। নিজেকে ঠিক রাখতে না পেরে চলে গেলেন নিমির প্রাসাদে। দেখলেন রাজা পালঙ্কে ঘুমাচ্ছেন। দেখা মাত্রই রাগটা আরো বেড়ে গেল। অভিশাপ দিলেন, কুলগুরুকে অবজ্ঞা করে গৌতমকে দিয়ে যজ্ঞ করালে, আমার অভিশাপে তুমি বিদেহ হও। বিদেহ মানে জানেন তো, দেহ ছেড়ে যাও। মরবে না কিন্তু, আত্মাটা রয়েবে কাছে, কিন্তু দেহের মধ্যে থাকবে না। তোমার দেহ প্রাণহীন হবে। বশিষ্ঠের শাপে রাজা নিমির মৃত্যু হলো। আর নিমির শাপে বশিষ্ঠদেব নতুন দেহ ধারণ করলেন মিত্র বরুণের পুত্ররূপে। গৌতম মুনির দ্বারা যজ্ঞ তখনও চলছে, তাই সুগন্ধ তেল মাখিয়ে রাজার দেহকে যত্ন করে রাখা হলো। এদিকে ঋষিরা যজ্ঞ শেষ করে রাজাকে আশীর্বাদ করতে গেলেন। মৃত রাজার সামনে দাঁড়ালেন, বললেন, হে রাজন, আপনার যজ্ঞ সমাপ্ত ও সার্থক হয়েছে। সেই পুণ্যে কি বা হয় তব অভিলাষ, আমাদের কাছে তাহা প্রকাশ করো। সবাইকে অবাক করে নিমিষরে কেউ যেন কথা বলে উঠল। ঋষিগণ, দেহ ছাড়া প্রাণ নিয়ে থাকা যে কত কষ্ট তা অনুভব করতে পারছি। দেহের উপর প্রাণের বড় মায়া। আমি আর ওই কায়াকে ধরে মায়ায় বন্দী হতে চাই না, কিন্তু আমি সবার কাছেই থাকতে চাই। তখন ঋষিরা আশীর্বাদ করলেন, তুমি বিদেহ হয়েই থাকো। সেই থেকে নিমি রাজা বিদেহ হয়েই থাকলেন। কিন্তু দেহ না থাকলে রাজত্ব চালাবেন কেমন করে? পুত্রও নেই। তখন ঋষিরা
তার মৃতদেহকে মন্থন করে এক পুত্র সন্তান সৃষ্টি করলেন। তার নাম দিলেন জনক। তিনি মিথিলার সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করলেন। এই জনক রাজার কন্যাই সীতা, শ্রীরামের ঘরণী। সুতরাং আমরা জানতে পারলাম জনক রাজাও কিভাবে জন্মলাভ করেছিল। কি সুন্দর না গল্পগুলো! আমরা সত্যি এসব কিছু জানি না। আমার নিজের এত ভালো লাগছে যে আপনাদের কাছে তুলে ধরছি গল্পগুলো, আমারও আত্মস্থ হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আপনারাও সবাইকে এটা জানাবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, আর অনেক ভালোবাসা দেবেন আমাকে। এই ব্লগটা এখানেই শেষ করছি। আসবো পরের কোনো ধারাবাহিক নিয়ে। আজকের মতন হরে কৃষ্ণা।